আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আমল সম্বন্ধে আপনারা অবশ্যই জেনে গেছেন, যে একটি আমলের ব্যাপারে আপনাদেরকে জানাবো। যে আমলটি হচ্ছে আলাদিনের জাদুর যে চেরাগ রয়েছে বা আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই প্রদীপ কিভাবে হাসিল করা যায় বা এই প্রদীপের কাজ কি বা এটা কিভাবে আপনি পাবেন, সেটা সম্বন্ধে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো রকম জিনিস জানতে বুঝতে অসুবিধা হয়, যে কোনো আপনার আমলের হোক না কেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনারা নাম ঠিকানা পাঠাতে পারেন। এবং এই যে আপনার কবিরাজি শেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আসলে জানতে হবে যে আলাদিনের যে জাদুর প্রদীপ, এই জাদুর প্রদীপটা কি। তো আলাদিনের জাদুর প্রদীপ এমন একটা প্রদীপ যেটা বিভিন্ন গল্পের মাধ্যমে বা বিভিন্ন আপনার মানুষের মুখে বা বিভিন্ন আপনার সিনেমাতেও আপনারা এটা দেখতে পান, যে আলাদিন একজন গরিব মানুষ, সে একটা প্রদীপ পায়, যে প্রদীপটা ঘষা দিলে সেখান থেকে একজন জিন বের হয়। এবং এই যে জিন বের হয়, সেই জিনে তার সমস্ত ইচ্ছাকে পুরা করে, সে যা চায় সেটাই করে দেয়। এবং জিনের এই প্রদীপ যার কাছে থাকে, তারই সে গোলাম হয়ে যায়। এটা হচ্ছে আলাদিনের প্রদীপ। এই প্রদীপ আপনি হাসিল করবেন। প্রথমত আপনাদেরকে বলি যে জাদুর চেরাগ অবশ্যই আছে, যে চেরাগ দিয়ে আপনি জিন পরীকে হাজির করতে পারেন এবং তাদেরকে দিয়ে আপনি অনায়াসে কাজ করে নিতে পারেন, তাদেরকে বশে রাখতে পারেন। কিন্তু আলাদিনের প্রদীপে যেটা আপনারা দেখেন, যে প্রদীপকে ঘষলেই একজন জিন প্রদীপের ভেতর থেকে বেরিয়ে আসে, এটা কিন্তু সম্ভব নয়। এটা রূপকথার গল্প, কতটা সত্যি না সত্যি সেটা আল্লাহু তাআলা আলাম। কিন্তু বর্তমানে এইরকম প্রদীপের সন্ধান পাওয়া যায়নি। তবে জাদুর চেরাগ মানে এমন কিছু চেরাগ রয়েছে, যে চেরাগ দিয়ে আপনি জিন পরীকে হাজির করতে পারবেন, তাদেরকে বশে করতে পারবেন। তবে এমন নয় যে সে প্রদীপকে আপনি ঘষা দিবেন আর সে বেরিয়ে যাবে। যখন আপনি চেরাগের মাধ্যমে আপনি তাদেরকে হাজিরাত করবেন, তো সে আপনাকে কোনো একটা নিশানি দিবে, হয় কোনো একটি কথা শিখিয়ে দিবে, যে কথা বললে তারা আসবে, বা কোনো একটি চিহ্ন দিয়ে যাবে, যেটা আপনি করলে সে তারা আসবে, বা কোনো আংটি বা এরকম কিছু দিয়ে যাবে, যার মাধ্যমে আপনি তাকে ডাকতে পারবেন। কিন্তু এইরকম প্রদীপের মধ্যে থাকবে বা প্রদীপ আপনি ঘষা দিবেন আসবে, এটা কখনোই সম্ভব নয়। যারা এই ধারণায় এখনো আপনারা বসে আছেন যে এইরকম যদি কিছু পেতাম, যে প্রদীপকে আমি ঘষা দিলেই জিন বেরিয়ে আসতো, তো এই ধারণা থেকে আপনারা অবশ্যই ফিরে আসুন, কারণ এরকম জিনিস হয় না। আপনারা জিন পরে হাজির করতেই পারেন, আমল রয়েছে, অনেক আমল রয়েছে, সহজ আমল রয়েছে, সেখান থেকে আপনারা আমল করে সেগুলোকে হাজির করতে পারেন। কিন্তু এই আলাদিনের প্রদীপ বলে এখন আপনার সেই রকম কোনো সন্ধান নেই। যদিও কোনো জামানায় থেকে থাকতো বা কোথাও আছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং কতটা সত্যি মিথ্যা সেটা আল্লাহ তাআলাই জানেন। তো আপনাদেরকে যদি এখন
কোনো হাজিরাত করতে হয়, তাহলে আপনাদেরকে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে হাজিরাত করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপরও যদি কোনো আপনার কনফিউশন থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আগামীতে আমল আসতে চলেছে, খুবই সহজ আমল এবং পাওয়ারফুল আমল আসতে চলেছে, অবশ্যই আপনারা দেখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের মনস্কামনা পূর্ণ করুক এবং যে আমল করবেন সে আমলে যেন আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। আমিন সুম্মা আমিন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।